হচ্ছে ওমরের বিল্ডিং। সুবহানাল্লাহ বলবেন না? ওমর কিন্তু এখনো মরে নাই, ওমর কিন্তু এখনো জীবিত। আল্লাহর নবী মেরাজ থেকে এসে হযরত ওমরকে বলেছিলেন, ওমর তোমার জন্য খুশখবরি, জান্নাতের মধ্যে আমি যে তোমার জন্য এক বিশাল জান্নাতের মধ্যে বিশাল গগনচুম্বী আমি দেখে আসছি। তোমার বিল্ডিং এর সামনে বসে বসে একজন মানুষ, একজন মহিলা ওযু করতেছে। আমি জিজ্ঞেস করলাম যে বিল্ডিংটা কার? মহিলা পরিচয় দিল এই বিল্ডিং এর মালিকের। তিনি হচ্ছেন শেষ জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমরের। বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল দুনিয়াতে থাকতেও জান্নাতের সনদ নেওয়া যায়, জান্নাতে বাড়িঘর বরাদ্দ হয়, ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন উট চড়াইতাম প্রতিদিন আমাদের মধ্যে উট চড়ানোর পালা পড়ত। একদিন উট চড়াতে চড়াতে একটু বিলম্ব হয়ে গেল। উট নিয়ে ফেরার পথে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে বক্তব্য পেশ করতেছেন। আমরা যেভাবে ওয়াজ নসিহত করি, এত সুন্দর মাইকের ব্যবস্থা ছিল না, লাইটিং এর ব্যবস্থা ছিল না। দ্বীপ্রহরের রোদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে কথা বলেন। কত কষ্ট করে রাসূলের সাহাবীরা দ্বীন শিখেছে। হযরত উকবা বিন আমির বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মঞ্চ দেখে আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পর আল্লাহর নবীর মুখ থেকে যেই বক্তব্যটা আমি শুনতে পেলাম, বক্তব্যটা হলো, কোন মানুষ যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, ওযু করলো তো সুন্দর করে ওযু করলো, অতঃপর 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত বরাদ্দ করে দেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাত তার জন্য অবধারিত করে দেন। হযরত উকবা বিন আমির মরুভূমিতে চলতেছে, উট নিয়ে উট চড়ায়। এত সুন্দর খুশখবরি পাওয়ার পরে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে গেলেন। কি চমৎকার কথা না শুনলাম! কথাটা একটু আওয়াজ করে বলেছেন। বক্তব্যের মাঝখান থেকে একজন শ্রোতা দাঁড়ায়া বললেন, তুমি মাত্র এসেছো, লক্ষ্য করেছি। তুমি আসার আগে আল্লাহর নবী এর চাইতে চমৎকার বক্তব্য দিয়েছেন। তুমি যা শুনেছো এর চাইতে চমৎকার বক্তব্য আল্লাহর নবী একটু আগে দিয়েছেন। লোকটা যখন দাঁড়ায় আমাকে কথা বললো, আমি তাকায় দেখলাম ওই লোকটা হচ্ছেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে, হযরত উকবা বিন আমিরকে বললেন, তুমি এই বক্তব্য শোনার আগে রাসূল আর একটা বক্তব্য দিয়েছেন, যা তুমি শোনো নাই। আল্লাহর নবী মাত্র বক্তব্য শেষ করেছেন, কেউ যদি উত্তম রূপে ওযু করে, ওযু করার পর যদি কালেমায়ে শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমাটা যদি আল্লাহর কোন বান্দা ওযু করার পরে যদি তেলাওয়াত করে, অতটুকু আমল, বেশি আমল না, একেবারে ছোট আমল, মিনিটে 5 বার কি 7 বার আমলটা করা যাবে, এত বেশি প্রয়োজন নাই। আল্লাহর নবীর সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, শুধু একবার কেউ যদি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত যদি একবার তেলাওয়াত করে, আল্লাহর নবীর আমলটা সাহাবায়ে আজমাইনদের মাঝে এটা প্রচার করেছেন, বলেছেন অভ্যাসে পরিণত করার জন্য। কেউ যদি কালেমায়ে শাহাদাত ওযুর পরে পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, সব দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। একেবারে ছোট পুঁজি, মুনাফা অনেক বেশি। সামান্য পুঁজি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পরিতাপের বিষয়, কালেমায়ে জানে না, কি পড়বে, কি অভ্যাসে পরিণত করবে। খালি গলু খাওয়া মুসলমান, বৎসরে কুরবানি দেয়, মুসলিম সমাজে বসবাস করে, এই হচ্ছে তার পরিচয়। যদি জানতো অভ্যাসে পরিণত হয়ে যেত। আজকে যারা শুনেছেন, কালেমায়ে শাহাদাত মুখস্থ না থাকলেও করে নিবেন। কালেমায়ে শাহাদাতের মতো কালেমা মুখস্থ করা, কালেমায়ে তাইয়্যিবার মতো কালেমা মুখস্থ করা, কালেমায়ে তাওহীদের মতো কালেমা মুখস্থ করা প্রত্যেকটি নর এবং নারীর উপরে ফরজ। ওযু শিক্ষা করা আপনার উপর